কখনো কখনো কিছু খবর আমাদের নিঃশব্দ করে দেয়, বিশ্বাস করতে ইচ্ছে করে না, তবুও বাস্তবতা মেনে নিতে হয়। আজ তেমন একটা হৃদয়বিতরক খবর এসেছে বাংলা বিনোদন জগৎ থেকে। জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, যিনি একসময় তার অভিনয় দিয়ে হাজারো দর্শকের মন জয় করেছেন, আজ তিনি আর আমাদের মাঝে নেই। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী শুটিং করতে গিয়ে তিনি ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। সমুদ্রের বুকে একটা দৃশ্য ধারণ করার সময় তিনি পানিতে নামেন, কিন্তু সে পানিতে নামাই যেন হয়ে যায় তার জীবনের শেষ মুহূর্ত। হঠাৎ করে তিনি তলিয়ে যেতে থাকেন পানির গভীরে। চারপাশ ছোটাছুটি, আতঙ্ক। সহকর্মীরা চেষ্টা করেন তাকে বাঁচানোর, দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাছের হাসপাতালে, কিন্তু সব চেষ্টাই যেন ব্যর্থ হয়ে যায়। দীঘার হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মাত্র 43 বছর বয়সে এভাবে হঠাৎ করে বিদায় কেউ যেন মেনেই নিতে পারছে না। 2008 সালে মুক্তিপ্রাপ্ত চিরদিনে তুমি যে আমার সিনেমা সেই পরিচিত মুখ, হাসি মুখ, স্বপ্নভরা চোখ, আর সবকিছু যেন এক স্মৃতিতে পরিণত। তার অভিনয়, তার উপস্থিতি, সবকিছু এখন শুধু অতীতের গল্প। ব্যক্তিগত জীবনও তিনি ছিলেন একজন বাবা, একজন পরিবার প্রেমী মানুষ। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে, আর আছে তাদের একমাত্র সন্তান। আজ এই সন্তানের জীবন নেমে এসেছে এক অপূরণীয় শূন্যতা, একজন বাবার অনুপস্থিতি যা কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। এই খবর ছড়িয়ে পড়ার পর শোকের ছায়া নেমে এসেছে পুরো টলিউড জুড়ে। সহকর্মী থেকে শুরু করে ভক্ত সবাই যেন স্তব্ধ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক শোক বার্তা, কেউ বিশ্বাসই করতে পারছে না এভাবে সব ছেড়ে চলে যেতে হয়। একজন শিল্পীর মৃত্যু মানে শুধু একজন মানুষ চলে যাওয়া নয়, একটা স্বপ্নের শেষ হয়ে যাওয়া, একটা আলো নিভে যাওয়া। শেষে শুধু একটা প্রশ্নই করতে চাই, জীবন এতটাই অনিশ্চিত কেন? আজ আছে, কাল নেই। তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।